হে এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস। আমি বুদ্ধদেব রয়। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আমি স্টেপ বাই স্টেপ পরপর তোমাদের বলতে থাকছি, তোমরা এগুলো মাথায় ঢুকিয়ে নাও। আসলে যদি কোনো সময় তোমাদের এরকম কোনো এজেন্ট হোক যে তোমাদের পাসপোর্টটা নিয়ে আটকে রেখেছে, কিংবা তুমি পাসপোর্টটা হারিয়ে ফেলেছো, বা তোমার পাসপোর্টটা তুমি খুঁজে পাচ্ছ না, এমতো অবস্থায় কিন্তু তোমার পাসপোর্টটা খুব দরকার বা পাসপোর্টের জরুরি হওয়ায় তোমাকে পুনরায় পাসপোর্টটা কিভাবে তৈরি করবে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের তথ্য একদম সঠিক দেওয়ার কাজ সেটা আমার, এবং আমি একদম এভিডেন্সের সাথে তোমাদের বলতে পারি যে হবেই। আর তোমাদের এই প্রসেসটাই ফলো করতে হবে। দেখো, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ধরো কোনো এজেন্টকে তুমি তোমার পাসপোর্টটা দিয়েছো। সেই পাসপোর্টটা এবার তুমি তার কাছ থেকে চাইছো, কিন্তু সে বিভিন্ন টাকার ডিমান্ড করছে বা তোমার কাছ থেকে ফ্রড কেলেঙ্কারি হয়েছে, তো এমন হতে পারে। অথবা তুমি পাসপোর্টটা হারিয়ে ফেলেছো। তাহলে এমতো অবস্থায় কি করণীয় বা কী করবে? দেখো, পাসপোর্ট যদি হারিয়ে যায় বা পাসপোর্ট যদি কেউ নিয়ে নেয়, সেই পাসপোর্ট দিয়ে কোনো ব্যক্তি কিছু করতে পারবে না। কেন বলছি? কারণ ওই পাসপোর্টের যে নাম্বার এবং তোমার যে মুখের ফেস এবং ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে, সেটা অন্য মানুষের সাথে ম্যাচ করবে না। এবং এই পাসপোর্টটা যার কাছে থাকবে তার কাছে অকার্য হিসাবে, মানে সেটার কোনো কাজ হবে না। আমি বলতে চাইছি এই যে যে পাসপোর্ট যদি এরকম অবস্থায় তোমার কারোর কাছে দেওয়া থাকে বা কারোর কাছ থেকে তুমি সেই পাসপোর্টটা চাইছো কিন্তু দিচ্ছে না, তাহলে কি করবে? শোনো, প্রথমত যে পাসপোর্টটা তুমি আর কি চাইছো, সেই পাসপোর্টের কপি একটা কিন্তু তোমার কাছে থাকা লাগবে। এবং যদি কপি থেকে থাকে, তাহলে ওই পাসপোর্টের কপিটা নিয়ে প্রথমত তোমার কাজ হচ্ছে ডায়েরি করা। ডায়েরি বলতে যে কোনো তোমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন সেখানে চলে যাও, সেখানে গিয়ে ডায়েরি করো যে আমার পাসপোর্টটা হারিয়ে গেছে। তবে সবথেকে ভালো বিষয়, কারণ তোমার এলাকার পুলিশ স্টেশনে গেলে পরে তোমাকে বিভিন্নভাবে কৈফিয়ত বা বিভিন্নভাবে তোমাকে জেরা করতে পারে। সুতরাং আমার সবথেকে ভালো মনে হয় সেটা হচ্ছে, তোমার পাসপোর্টটা ধরো হারিয়েছে নদিয়া জেলায়, তুমি যদি ওটা দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা যে কোনো জায়গায় জিডিটা করো সেই থানার আন্ডারে, তাহলে কি হবে? তাহলে তোমার ওই পাসপোর্টটা যখনই তুমি আবেদন করবে তোমার এখানে হারিয়েছে, এবং ওই ডকুমেন্টসটা নিয়ে এসে যখন সাবমিট করবে নিজের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে, তখন তারা বলবে আচ্ছা তাহলে ঠিক আছে, এই ব্যক্তির পাসপোর্টটা নিশ্চিত হারিয়েছে, তো আমরা সেটা তদন্ত করব, বা ওটা আমরা যে জিডি তোমাকে অন্য অন্য পুলিশ স্টেশন থেকে দেবে সেটা নিয়ে তোমার কাছাকাছি যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের কাছে জমা দিলে তারা একটা জিডি নাম্বার দেবে এবং ডায়েরি নাম্বার, এবং সেই ডায়েরি নাম্বারটা নিয়ে তোমাকে চলে যেতে হবে অনলাইনের দোকানে। বর্তমানে মনে রাখবে যে পাসপোর্ট তৈরি করতে কিন্তু বেশি পয়সা লাগে না, 1750 টাকা সামথিং কিছু একটা লাগে নতুন বানাতে হলে। কিন্তু তুমি যদি হারিয়ে ফেলো, তাহলে কিন্তু সেই পাসপোর্টটার ভ্যালু দাঁড়াবে প্রায় 3000 টাকা। এটা মাথায় রেখো। আর সবসময় মনে রাখবে যে এটা অনলাইনে তোমাকে 3000 টাকা পেমেন্ট করতে হবে, এবং এর পাশাপাশি তোমার আরও যে ফর্মটা ফিল আপ করবে তাকে হয়তো যে ক্যাব থেকেই করো না কেন বা যেখানেই যাও না কেন, সেখানেও তার একটা চার্জ আছে, হয়তো 100 টাকা বা 150 টাকা সে নিয়ে নেবে। এটা গেল প্রথম স্টেপ। এবং দ্বিতীয় স্টেপটা কি হবে? দ্বিতীয় স্টেপে হচ্ছে, তোমার যখন অনলাইন ফিল আপ হয়ে যাবে এবং তোমার যেখানে তোমার ছবি টবি তোলা হবে সেই জায়গাটা পাসপোর্ট সেবা কেন্দ্রে, সেই পাসপোর্ট সেবা কেন্দ্রে তোমাকে পৌঁছে যেতে হবে, এবং সেখানে গিয়েও একটা পেনাল্টি দিতে হবে। পেনাল্টি কত? মনে হয় অ্যাপ্রক্সলি তোমার 2000 টাকা। তার মানে টোটাল ওখানে 3000 আর এদিকে 2000, টোটাল 5000 টাকা কিন্তু তোমার খরচা আছে। তুমি যদি মনে করো যে কোনো ব্যক্তির কাছে পাসপোর্ট দিয়ে বা কোনো এজেন্টের কাছে পাসপোর্ট দিয়ে সে তোমার কাছ থেকে 5000 টাকা দাবি করছে বা 4000 টাকা দাবি করছে, তো তার কাছ থেকে টাকা দিয়ে পাসপোর্টটা নিয়ে নাও। কারণ তুমি জানো যে ওই হারিয়ে যাওয়া পাসপোর্ট সেটাকে রিটার্ন করতে ম্যাক্সিমাম 5 থেকে 6000 টাকা লেগে যায়।
তাই আমি তোমাদের বলবো যে তোমরা ভয় পেও না, ঘাবড়ে যেও না। যেটা তোমাদের মনে হয় যে তুমি নিজে গিয়ে করবে, বা তোমার যে দালাল আছে সে 10,000 টাকা দাবি করছে, বা এজেন্ট সে 15,000 টাকা দাবি করছে, কিংবা তুমি হারিয়ে ফেলেছো, তাহলে কিন্তু মনে রাখবা যে তোমাদের ন্যূনতম খরচ কিন্তু 5,500 টাকা। তাই নিজের ডকুমেন্টস যত্ন সহকারে রাখতে শেখো এবং সেটাকে সবসময় সিকিওর রাখো, এবং আগামীতে যাতে তোমার এরকম ক্ষয়ক্ষতি না হয় তার জন্য অবশ্যই ডকুমেন্টসগুলো যত্নে রাখো। তো যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যাদের কোয়ারিজ ছিল আমার কাছে যে পাসপোর্টটা দাদা আমি কীভাবে তৈরি করব, টোটাল প্রসেস বলে দিলাম। এবার তোমাকে দৌড়াতে হবে, এবার তুমি দৌড়ে সেই পাসপোর্টটা যেখান থেকে পারো বা যেভাবে পারো, যে স্টেপগুলো দেখিয়েছি ওইভাবে তোমরা আবেদন করো। আশা করি তোমাদের পাসপোর্ট 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের হাতে চলে আসবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো। আর আমি জানি না যে আমার এই চ্যানেলটা ছোট্ট বলে অনেকে আমার চ্যানেলের ভিডিও দেখে সাবস্ক্রাইব না করেই চলে যায়। দাদা, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, তোমাদের ভালোর জন্য এবং যাতে তোমাদের উপকারে আসতে পারি তার জন্যই আমি সবসময় বলি যে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, যাতে করে আমার পরবর্তী ভিডিও বানাতে আরও আগ্রহী হই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এ পর্যন্ত। লাভ ইউ, টাটা।